নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি যাচ্ছি আমার বান্ধবীর বিয়েতে গিয়ে কি করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে তো আমি গিয়েই দেখছি যে বরের গাড়ি চলে এসেছে আর বরের গাড়ির সামনে সবাই নাচ করছে। এবার কাকিমা জামাই বরণ করবে। এটা অনুভবদা, দাদাটা খুব ভালো, আমি অনেক দিন থেকে দাদাকে চিনি। আর এটা হচ্ছে আমার বান্ধবীর মা, মানে কাকিমা। তো কাকিমা এখন জামাই বরণ করছে। প্রথমে ধান দুব্রো দিয়ে বরণ করা হয়, তারপরে একের পর এক অনেক কিছু দিয়ে বরণ করতে হয়। আর একটা খুব সুন্দর একটা নিয়ম হলো যে বরের কানে আর মুখে মধু দেওয়া হয়, যেন জামাই ভালো শোনে আর ভালো কথা বলে। আর শেষে মিষ্টি মুখ করিয়ে দেওয়া হচ্ছে। কাকিমা মিষ্টি খাওয়াবে আর দাদা বলছে না না খাবো না। আর কাকিমা হাতে তুলেই রেখেছে যে না মিষ্টি খাওয়াবেই আর একটা। এরপরে আমি ভাবছি এবার ভেতরে ঢুকবো, এখনও বরণ শেষ হয়নি। এই যে জামাইকে তাপ দেওয়া হচ্ছে, এগুলো অনেকক্ষণ ধরে করা হয়। তো আমি আবার ভাবলাম যে যাই একটু বান্ধবীর সঙ্গে দেখা করে আসি আর বলে আসি বান্ধবী তোর বর চলে এসছে। আমি শাড়ি পরেছিলাম, আমি, আমার মা, আমার বাড়ির সবাই গিয়েছিল আর আমার হাজব্যান্ডও গিয়েছিল, কিন্তু ও পরে গিয়েছিল। এই যে ছাদনাতলায় আর এখানে আমার বান্ধবী বসে আছে, ওর ছবি তোলা হচ্ছে, তাই ও পোজ দিচ্ছে ছবির জন্য। বিয়ের সময় তো সব থেকে বেশি সময় এখন ক্যামেরাম্যানদেরই দিতে হয়। আর এইদিকে জামাইকে কোলে তুলে নিয়ে আসছে, এটাও পাড়ার আর একটা জামাই, তো দাদাকে কোলে তুলে নিয়ে চলে এলো। এরপরে যেহেতু শুভ দৃষ্টির আগে একে অপরকে দেখতে হয় না বর কনে, তাই জন্য কনেকে নিয়ে যাওয়া হয়েছিল বাইরে আর বর ছিল বসে কনের জায়গায়। এগুলো সব তত্ত্ব নিয়ে এসেছে সবারই জন্য, তত্ত্বগুলো খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এটা বাইরে ফুচকার স্টল ছিল, কফি ছিল, সব রকম ব্যবস্থাই করা হয়েছিল। আর আমার বান্ধবী ও এখানে দাঁড়িয়ে আছে, ওকে তো সবাই নিয়ে ছবি তুলতেই ব্যস্ত। একেই ও খুব মিষ্টি দেখতে, তার উপরে সাজার পরে এতটাই মিষ্টি লাগছে ওকে যে চোখ ফেরানো যাচ্ছে না। তাই আমরা আবার ওকে বললাম তুই হাঁট, আমরা ছবি তুলে দিই। দিয়ে ওকে আমরা অনেক ছবি তুলেছি। ক্যামেরাম্যানের তো ভরসা নেই, কবে ছবি দেবে তার নেই ঠিক, তাই জন্য যে যার ফোনেই ছবি তুলে নিয়েছি। ওর শাড়িটাও এত সুন্দর ছিল আর ওকে এতটাই সুন্দর লাগছিল যে ওর দিক থেকে চোখই ফেরানো যাচ্ছিল না। আমি তো শুধু বলছি বান্ধবী তুই দাঁড়া, আমি ছবি তুলি। আমি নিজের ছবির থেকে ওর ছবি বেশি তুলেছি। আমার তো খুব কম, দু একটা ছবি তুলেছি আর ওর ছবি বেশি। আমার মা আর এইটা আমার বান্ধবী কোয়েলি, ও আমার ছোটোবেলাকার বান্ধবী। আর এটা হলো মীনাক্ষী, ও আমার ছোটোবেলাকার বান্ধবী। আমরা সবাই স্কুল ফ্রেন্ড ছিলাম, একসঙ্গে পড়াশোনা করেছি। আর আমাদের ফ্রেন্ডশিপগুলো এখনও এই রকমভাবেই আছে। আমাদের মধ্যে কোনো দিনও ঝামেলা হয় না বা কোনো কিছুই হয় না। সেই ছোটোবেলায় স্কুলে যেভাবে আমরা ছিলাম আজও সেইভাবেই আছি। হয়তো আলাদা আলাদা জায়গায় থাকি, কিন্তু সবাই যখন মিট করি তখন কোনোভাবে বোঝা যায় না আমাদের দেখে যে আমরা আলাদা থাকি। তারপরে আমি চলে এলাম খাওয়ার জায়গায়, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল। আমি খাওয়া দাওয়া করে তারপরে আবার বিয়ে দেখতে গেলাম। তখন দেখি বিয়ে সবে শুরু হচ্ছে আর ওরা দুজন কিন্তু দুজনের দিকে শুধু তাকাচ্ছে। কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে তাই আমাকে বাড়ি চলে যেতে হবে, তাই আমি বাড়ি চলেই গিয়েছিলাম। যাওয়ার সময় দেখছি একদিকে বিয়ে হচ্ছে আর একদিকে সবাই নাচ করছে। আমারও নাচ করতে খুব ইচ্ছে করছিল, কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমাকে বাড়ি চলে যেতে হয়েছে। কিন্তু আমি সবাইকে বলে রেখেছিলাম যে সিঁদুরদানের ভিডিওটা কিন্তু আমাকে অবশ্যই পাঠাস, আমি দেখব। তাই একটা বান্ধবী করে রেখেছিল ভিডিওটা, আমাকে পরে পাঠিয়েছিল, আমি দেখলাম। সিঁদুর পরার পরে রিয়ার মুখটা দেখতে এতই মিষ্টি লাগছিল, মনে হচ্ছিল সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। আজকের দিনটা ওদের জন্য সত্যিই খুব স্পেশাল, কারণ অনেক বছরের অপেক্ষার ফল এটা। ওরা দুজনেই খুবই খুশি, ওরা দুজন খুব হাসাহাসি করছে। দেখতেও কতটা ভালো লাগে যখন সত্যিকারের ভালোবাসাগুলো পূর্ণতা পায়। যাই হোক, বিয়ে সমাপ্ত। তারপর আমি আবার রেডি,
রিসেপশানে যাওয়ার জন্য। রিসেপশানের দিন লেহেঙ্গা পরেছিলাম। এই যে দেখুন, রিসেপশান হয়েছিল লজে। তো আমরা পৌঁছে গিয়েছি। আজও আমার অনেক লেট হয়ে গিয়েছিল আসতে, প্রায় 10টা বেজে গেছে আসতে। তবে কন্যাযাত্রী সবাইও এই টাইমেই এসেছে। কন্যাযাত্রী ঢুকেছে, তার পরপরই আমি ঢুকেছি। এসেই দেখছি অনেক ভিড়, আর রিয়াকে দেখছি ও ছবি তুলছে, সবাই ওর সঙ্গে ছবি তুলছে। আমি তো প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম যে ওর সঙ্গে একটা ছবি তুলবো বলে, তাও একটা সেলফি তুলতে পেরেছি, বেশি ছবি তুলতে পারিনি। আজকে দেখুন কতটা মিষ্টি লাগছে ওকে। দাদা আরও দাঁড়িয়ে আছে, এত মিষ্টি লাগছে, আরও হাসছে যখন, দেখুন ওর দিক থেকে চোখই সরানো যাচ্ছে না। আমার তো খুব ভালো লাগছিল। তারপরে আমাদের সবাইকে টিফিন দিয়েছিল, কিন্তু টিফিন কেউ খেতে পারেনি, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। তাই আমরা টিফিন না খেয়ে চলে এসেছি খাবার জায়গায় এসেছি। এই যে কোয়েলি, সেই ছোটোবেলাকার বান্ধবী, আবার হাই করছে, বলছে তোর ব্লগে আমাকে দেখা যাবে। তারপরে যে কটা ছবি তুলতে পেরেছি, সুইটির সঙ্গে, মীনাক্ষীর সঙ্গে, আমার বরের সঙ্গে অনেক ছবি তুলেছি। যাই হোক, অনেক ভালো থাকুক ওরা দুজনে, ওদের জন্য অনেক শুভ।